ম্যাচের পর মিরপুরের হোম অফ ক্রিকেটে সমর্থকদের ভুয়া ভুয়া স্লোগান। অথচ রোমাঞ্চে ঠাসা ম্যাচটা বাংলাদেশ জিতলে চিত্রটা ভিন্ন হতে পারত। কিন্তু অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের প্রশ্নবিদ্ধ কিছু সিদ্ধান্ত আর মাঠে ক্রিকেটারদের সেরাটা দিতে না পারায় দিন শেষে হতাশ হয়ে ফিরতে হলো সমর্থকদের। জয়ের খুব কাছে গিয়েও এ হার তারা কোনোভাবেই মানতে পারছেন না। আর এ হারের জন্য সুপার ওভারে ব্যাটিং অর্ডার আর মিরাজের নেতৃত্বকে দুষছেন সমর্থকরা। কিন্তু আমরা যখন প্রথমে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে নামে সে কিন্তু দুইটা ফ্রি হিট মিস করছে। সেটা কিন্তু সে কিন্তু সুপার ওভারের জন্য আসলে কখনোই না, সে কিন্তু আমার মনে হয় না যে সুপার ওভারের জন্য সে ফিট। এছাড়া আমরা আরো ভালো অপশন দেখতে পারতাম। রিশাদ ছিল। আসলে এটা অকল্পনীয় একটা ম্যাচ হারা। আমাদের যেহেতু একজন হার্টিটার উপরে ছিল রিশাদ ভাই, ওনাকে নামানো উচিত ছিল আমার মতে। কারণ উনি এখন ফর্মে আছে, ওনাকে নামানো উচিত ছিল, কিন্তু ওনাকে নামায় নাই। এটা ম্যানেজমেন্টের দোষ দিব নাকি ক্যাপ্টেন্সির দোষ দিব? সুপার ওভারে একটা ক্যাচ মিস করছে, যদি ওই ক্যাচটা নিত তাহলে 2 রানে ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যেত। কিন্তু ক্যাপ্টেন কি করছে, উনি ইনিংসের শুরু থেকেই উনি বাজে একটা পারফরমেন্স করছে, যেটা আমরা সবাই দেখছি। এটা ইজি ম্যাচ ছিল, একটা নো পেয়েছিলাম, 2টা হোয়াইট পেয়েছিলাম, কিন্তু ওরা কাজে লাগাতে পারলো না। সৌম্য সরকার একটা নো বল পেয়েছিল, একটা হিট করা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারি ও প্লেয়ার ভিতরে পড়তেছে না। রিশাদ 12 বলে 45 রানের একটা ইনিংস খেলে গেল রাস্তে ফিনিশিং এ। ওরে না নামায় শান্তরে কেমনে নামানো হলো এটা ভাই আমাদের মাথায় নাই। রিশাদ ভাই কি এত লম্বা ছিল, টাইনা মারতে পারতো, সুমরে কেন উঠলো এখানে? রিশাদ লম্বা ছিল না, ফর্মে ছিল, 14 বলে 29। আর কি করব? ক্যাপ্টেনজি অবশ্যই বাজে হয়েছে। এমন পর্যায়ে যে সুপার ওভারে যাওয়ার পরে যে আমাদের মিরাজ কেসটা ছেড়ে দিল, সবাইকে হতাশ করে ফেললো। মুহূর্তে সুপার ওভার যখন হয়েছে তখন আশাবাদী ছিলাম যে আমাদের রিশাদের নামানো হবে। এই রিশাদের না নামানোর কারণে আজকে আমাদের এই হারের প্রধান কারণ হচ্ছে এটা। দলের এমন হারে হতাশ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও। সুপার ওভারে কেন রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হলো না তুলেছেন সে প্রশ্ন। এই ম্যাচটা জিতলেই 1.5 বছর পর নিশ্চিত হতো ওয়ানডে সিরিজ জয়। কিন্তু এখন অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের জন্য। ম্যাচটা যে সহজ হচ্ছে না তা মানছেন সাবেকরাও। কষ্ট লেগেছে এই ম্যাচটা করে, বাট আই ফেল্ট there was a little bit of wrong planning in the batting order যখন আমরা সুপার ওভারে গেলাম, বিকজ এটা আমার পার্সোনাল ভিউ, when you have seen Rishad played a superlative knock and he bowled well, সে তো টিউনড আপ হয়ে আছে, তো সেন্ড হিম ইন। নো বল করলো, হোয়াইট বল করলো, সুপার ওভারে অ্যাডভান্টেজ নেওয়া বলেন বা আমাদের সব কিছু মিলিয়ে একদম ওরা আমাদের হাতে তুলে দিয়েছিল, যেটা আমরা একদমই গ্রেপ করতে পারিনি। সিরিজের আগে কিন্তু বাংলাদেশ এগিয়ে ছিল, খাতা কলমে বলেন, উইকেটের জন্য বলেন, আমাদের পারফরমেন্স বলেন। ওই একটা জায়গায় কিন্তু এখন কিন্তু আপনার যদি বাংলাদেশের প্রেশার কাজ করবে, কারণ বাংলাদেশের মোমেন্টামটা ওরা নিয়েছে, ছিল বাংলাদেশের কাছে, ওদেরকে দিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।